গাইবান্ধার সাইদুল্লাহপুর উপজেলার স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী রাশিদুল ইসলামের বাড়িতে অনশনে বসেন এক নারী। গতকাল থেকে অবস্থান অব্যাহত থাকায় মারধর করা সহ স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছেন বলে এই নারীর অভিযোগ। সোমবার 28শে জুলাই উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর পূর্বপাড়া গ্রামে দেখা গেছে ওই নারীর অনশনের চিত্র। এ সময় উৎসুক জনতার ঢল দেখা গেলেও স্বামী থেকে পালিয়ে রাশিদুল ইসলাম সহ তার বাবা, মা ও ভাই। খোঁজ নিয়ে জানা যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার এক নারীর সঙ্গে গাইবান্ধার সাইদুল্লাহপুরের ফরিদপুর ইউনিয়নের মহেশপুর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাশিদুল ইসলামের পরিচয় হয়। এরপর থেকে উভয়ের মধ্যেই চলে প্রেম ভালোবাসা। এভাবে একে অপরের মন দেওয়া নেওয়ার 2 বছর পর গত 11 জানুয়ারিতে তারা বিয়ের পিঁড়িতে বসেন। আর অন্য নারীটির পোশাক কারখানায় চাকরির সুবাদে দুজনে ভাড়া বাসায় বসবাস করেন চট্টগ্রামের সাগরপাড়া এলাকায়। এরই মধ্যে কয়েক দফায় স্ত্রীর কাছে প্রায় 1.5 লাখ টাকা নিয়েছেন রাশিদুল। এরপর গত 2রা জুলাই সকালে নারীটি তার কর্মস্থলে যান। এরই সুযোগে সুপূর্ব পরিকল্পিতভাবে ঘরের জিনিসপত্র, নগদ টাকা নিয়ে গ্রামের বাড়ি মহেশপুরে পালিয়ে আসেন রাশিদুল। এরপর এই স্ত্রীকে তালাক দিয়েছেন মর্মে অন্যত্র আরেক জায়গায় বিয়ে করবেন বলে নারীকে জানায় রাশিদুল। এছাড়াও নানা টালবাহানা শুরু করে এই স্বামী। এই অবস্থার সৃষ্টিতে গত শনিবার 26শে জুলাই ওই নারী চট্টগ্রাম থেকে সাইদুল্লাহপুরের স্বামী রাশিদুল ইসলামের বাড়িতে আসেন। তখন রাশিদুল ও তার বাবা, মা, ভাই ও দাদি সহ অনেকে নারীকে পিটিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এতে নারীটি অসুস্থ হয়ে সাইদুল্লাহপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখান থেকে রোববার দুপুরের দিকে আবারও সাইদুল ইসলামের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে বসেছেন। এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী নারী বলেন, স্বামী রাশিদুলের সঙ্গে ঘর সংসারের এক পর্যায়ে 2 মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। আমি স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য স্বামীর বাড়িতে এসেছি। এখানে আমাকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছি। তিনি আরো বলেন, আমি এখনই খুবই নিরুপায়, তাই স্ত্রীর মর্যাদায় পাবো, নয়তো এই বাড়িতে জীবন দিব। এ ব্যাপারে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ইউপি সদস্য ইদ্রিস আলী সরকার বাসু বলেন, ইতিমধ্যে ঘটনাটি লোকমুখে শুনেছি। এ বিষয়ে বসা হচ্ছে।